এখন বাইর তুই আর বাড়ি তুন এখন বাইর গোড় একটা দিন গরজ মিদি শুই শুই তাহে হন হাম গরজ ন করে বাজারত যাইতাম হইলে বাজারত যাই না পারো আর মাইয়া করে স্কুলত তো নাইতাম হলে ইয়েন শোনো পারো অফুত আব্বুর তো এখন বয়স গিয়ে গই আব্বু যেতিয়া বল শক্তি আছিল এতে তোরা জেলে হইও শাস্ত্র মইলে নগরি তোরা ফানে হাজি আনি নদী তোর ফুয়া মেয়ের স্কুলত তুন যাই যায় আই নো আনি আই জ্বরত তুন উঠিয়া আর শরীর বেশি দুর্বল হয়ে গিয়ে গই আই আর হনো হাত শর্মা করি না পারে এত লফুত গরম দফুত শুইতাহি দফুত আর শরীর বেশি দুর্বল অফুত আয় এত কি নজানি তোমার দুই চোখ জিকে মনে হয় কে জগই আর গরজ মিদি তোমার হনো জায়গা নাই আই এখন এই মুহূর্তে হঠাৎ যাই মবুত তুই হফুত হঠাৎ যাবে এত কি নাই নজানি তুই তোমার ছোট ফর হাসে জগই আর গরজ মিদি তোমার হনো জায়গা নাই অফুত আব্বু তুই হঠাৎ আনহাসে আর তো তোর ভাইয়ে গরত তুন বাইর করে দিয়ে ইতার গরত বলা আর লাগতো না তুই আর হাসা কিলেছু যে তোমার বড় ফুয়া গর তুমি বাড়ি করে দিয়ে তাই কিনতাম আর গরম মিলে তোমার লাইনে ভাজুম তুই না আর গর তুমি গেই গুদি তোমার বড় ফুয়া ইতালি তাহে মাসে মাসে লাখ লাখ টিয়া পাঠাইবো তুই গণিত তারিবা এটা তাহলে তুই বালা মন্দ হাইত তারিবা সুকুর তাইবা তুই সুকুর তাহ আজ একা বড় ফুয়া বাড়ি করে দিয়ে আর হাসা গাইছু আমি তোমার লাইনে ভাজুম তোমার দুই চোখ জিকে যা তুই কে যাও গই অফুত তুইও তোর বড় ভাইয়ের মতো যদি আর গরত তুন বাইর করে দস আয় এখন হঠাৎ যাইম তোরা সারা অফুত আর হন আছো অফুত সাহ অফুত আমি এতে কি নজানি তোমার লাসা তুই মাপো বদ্দা হে বদ্দা হ্যাঁ কার নিচে নাম কিরোটা কি সমস্যা ডাহাত কি লেলে করি কি সমস্যা মানে তুই আব্বুরও কর তুমি বাইকেলে করে দিচ্ছে বাইর নগরী কিত্তো চাই হসাই 24 ঘন্টা ঘরত মিদি শুই শুই তাহে বাজারত তুন শুধু বাজার গান যাইরা আনতাম হলে ইয়ান শো নফারে মাইয়েরে যদি স্কুলত তো আনতাম হয় ইয়েও নফারে আর হতায় সহ্য করতাম এগিন তার মধ্যে খালি আর ওর গোষ্ঠী আইয়ের আর ওর যদি দেখে তোর বাপুকে সারাদিন 24 ঘন্টা শুই তাহে তাই ইয়ানোর কি জবাব দিও বউকে সারাদিন শুধু এগিন লইরে ফেস করে আন লগে ও মুঠ হতাই দে তোর কাছে তোর বাপর তো নহন তোর বাড়ি গিয়ে গুই হ্যাঁ যে বাপে তোর জন্ম দিয়ে যে বাপে তোর লাখ লাখ টাকা খরচ করি এনে বিদেশ ফাড়াইয়ে আজ এই বাপর ঘর তুমি বাড়ি করে দিয়েছ তুই তো বেটা নিমহারাম এক নম্বর বুঝিস না এটা কি লিখছেন নদিস তোরও তো বাপ তুই হাবাই না মারা যাই রে আই হাবাইম আই না হাবাইম কি আই অবশ্যই হাবাইম আই তোর মতো নিমহারাম ন দুয়ো ফুয়ারে বহুত কষ্ট করে হাবাই দাবাই নে বড় করলাম আজি তার আর ঘরত আর কোনো জায়গা নাই আই এখন হঠাৎ যাইম আত্মীয় স্বজনের বাসা যাইলি আই কেন তার সরমে মুখ দেখাইম আই কইতে পারি আব্বু আই তোমার সারিমি কি তোমার তুই আরে বুঝি খুঁজে অবুত তোরা আরে ঘর তুন বাইর করে দিস আই হঠাৎ যাইম অবুত হাতে লাই এটা বইতে কি দেবো আব্বু আই তোমার কিনলে বাইর করে জানো না যাতে তুমি বুঝিত পারো আব্বু হ্যাঁ ফুত কি হস না আব্বু একটা হতো হইম না হ ফুত আব্বু তুই তো আর বড় বাইরে বিদেশ ফাড়াইও যদি পারো আর একখানা বিদেশ ফাড়াই না তুই বিদেশ যাই নি কিরি বিদে এটা শ্বাসবাস আছে এই গর গোছো না গরু গুতান আছে এবং চা গোছো না আব্বু আই শ্বাসবাস তো বেকিং গরির গরু গোতানো চাই তারপর আর ভাবি আর হদে আমি পরে বই বই হাই বাইরে হস্ত করে বিদেশ তুন ফাটার এখনো হাম খরচ নকরি আর কোনো চিন্তা নাই আব্বু তুই যদি আরে বিদেশ ফাটাই না পারো আর মোর তো এখান দোয়ান লই যাও আমি ব্যবসা বাণিজ্য করি না না তোলা একটা খরচ করতে না তোরাই বিদেশে পাঠাতে না আর গরম মধ্যে ভাবি তাইলে এলে দররও বহুত কিছু হইব ইয়ে বদাস গরম পড়িব আর তুই কি আগে পরে আর চাবি চাইব আর ফুয়া বড়ইবে তোর তো মন চাইলে তুই ঘরত থাক নহলে তুই ঘরত বাইর তোর পিছু তাই একটা খরচ করতে না আব্বু তুই আর হতে কিছু মনে করছি আব্বু আব্বু আমি তোর ঘর তুমি বাড়ি করে দিদি শুধু তুই একখানা বুঝিতে পারি পেলাই তুই জানলো একখানা অন্যায় করছি ওফুত আয় তোর লফুত অন্যায় করছি তোরও ঠগাই তুই আরে মাপ করে দিস ওফুত আয় তোর বড় ভাইরে আর টিয়া পয়সা হস্যা করিয়ে নে আমি ইতালি ফাটাই ইতা যে টিয়া পয়সা হামার মানুষের মতো মানুষই ওফুত ইতা জি আরে ঘর তুমি বাইর করে দিও ওফুত আয় তোর কোনো কিছু দিন না পারি ওফুত তুই আর ওফুত মাপ করে দিস ওফুত আব্বু তুই আর নহাইন আব্বু আব্বু তোর টিয়া পয়সা সসম্পত্তি কিছু লাগতো না আব্বু আব্বু তুই যারা জন্ম দিও ই এনে সবচেয়ে বড় হতো আব্বু আব্বু আইও ঘরে চলো আব্বু আইও
প্রত্যেক পিতার উচিত সন্তানদেরকে সমান চোখে দেখা। মনে রাখবেন, আপনি যদি পিতা হয়ে অন্যায় করেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।